আমার নাম ক্যামডেন। আমি প্রতি মাসে নতুন একটি দেশে যাই, আর এখানে আমি বার্সেলোনায় 1 মাস কাটানোর আগে যা জানলে ভালো হতো সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম বিষয়, বার্সেলোনায় আগস্টে ভ্রমণের কথা আমি সুপারিশ করব না, যদিও এটি ভ্রমণের পিক সিজন। এই সময়ে অনেক স্থানীয় বাসিন্দা ছুটি কাটাতে অন্যত্র চলে যান। এর ফলে অনেক রেস্টুরেন্ট এবং স্থানীয় স্পট বন্ধ থাকতে পারে। অন্যদিকে, শহরে প্রচুর পর্যটক থাকেন এবং আবহাওয়া অত্যন্ত গরম হয়। যদি আপনি গরম পছন্দ করেন এবং স্থানীয়দের কম উপস্থিতি নিয়ে কোনো সমস্যা না থাকে, তাহলে ঠিক আছে। তবে, এটি আদর্শ সময় নয়। নিরাপত্তা। অনেকেই বার্সেলোনাকে পকেটমারের জন্য পরিচিত একটি অসুরক্ষিত শহর বলে বর্ণনা করেন, যদিও সতর্ক থাকা অবশ্যই জরুরি। আমি ব্যক্তিগতভাবে বার্সেলোনায় ইউরোপের অন্য যেকোনো শহরের তুলনায় কম নিরাপদ মনে করিনি। আপনার চারপাশ সম্পর্কে সচেতন থাকুন, তাহলেই যথেষ্ট। যদি আপনি জানতে চান পকেটমার কোথায় বেশি সক্রিয়, তবে তা সম্ভবত লাস রাম্বোলাসের মতো পর্যটকপ্রধান স্থানে। এটি একটি ঐতিহাসিক রাস্তা, যেখানে প্রচুর কেনাকাটার সুযোগ আছে। তবে এটি মূলত পর্যটকদের জন্য আকর্ষণীয়। তাই আসল স্থানীয় সংস্কৃতি উপভোগ করতে চাইলে এড়িয়ে চলুন। স্থানীয় সংস্কৃতির প্রতি সম্মান। বার্সেলোনায় ওভার ট্যুরিজমের কারণে গো হোম ট্যুরিস্ট আন্দোলন শুরু হয়েছে। তবে, আপনাকে সেখানে অস্বাগত মনে হবে না। শুধু শব্দদূষণ থেকে বিরত থাকুন, বিশেষ করে রাতে। স্থানীয় ব্যবসাকে সমর্থন করুন এবং খুব পর্যটকপ্রধান এলাকাগুলি এড়িয়ে চলুন। এলাকা সংক্রান্ত টিপস। বার্সেলোনায় কিছু গুরুত্বপূর্ণ এলাকা সম্পর্কে জানুন। গথিক কোয়ার্টার এবং এল বর্ণ, এগুলো বার্সেলোনার সুন্দর ও ঐতিহাসিক এলাকা। তবে, পাথরের উঁচু ভবনের কারণে সেল রিসেপশন প্রায়শই দুর্বল থাকে। তাই গুগল ম্যাপস অফলাইনে ডাউনলোড করে নিন। বার্সেলোনেটা। এটি সমুদ্র সৈকতের কাছাকাছি একটি এলাকা এবং পার্টি ও নাইটলাইফের জন্য বিখ্যাত। যদি আপনি এই ধরনের পরিবেশ উপভোগ করেন, তবে এটি আপনার জন্য উপযুক্ত। তবে, শান্ত পরিবেশ চাইলে এটি সেরা পছন্দ নাও হতে পারে। এছাড়া, এখানে ভালো রেস্টুরেন্টের সংখ্যা তুলনামূলকভাবে কম। এসাম্পলা এবং গ্রাসিয়া, এই 2 এলাকা বেশিরভাগ পর্যটকদের জন্য আদর্শ। এখানে আপনি ভালো রেস্টুরেন্ট পাবেন, কম পর্যটকদের ভিড় থাকবে এবং স্থানীয় সংস্কৃতি উপভোগ করতে পারবেন। এটি পর্যটনের প্রধান স্থানগুলির খুব কাছেই। রাভাল। এই এলাকা কিছুটা অস্বস্তিকর মনে হতে পারে, বিশেষত প্রথমবারের ভ্রমণকারীদের জন্য। এখানে থাকার জন্য এটি ভালো পছন্দ নয়। সাগরাদা ফামিলিয়া এলাকা। যদিও সাগরাদা ফামিলিয়া দেখা উচিত, তবে এটি অন্যান্য আকর্ষণীয় স্থান থেকে অনেক দূরে। তাই থাকার জন্য এই এলাকা আদর্শ নয়। দর্শনীয় স্থানের জন্য ব্যবহারিক টিপস। সাগরাদা ফামিলিয়া বা অন্যান্য জনপ্রিয় স্থান দেখার পরিকল্পনা থাকলে আগে থেকেই টিকিট বুক করুন। উচ্চ সিজনে এটি দ্রুত শেষ হয়ে যায়। মাসের প্রথম রবিবারে অনেক মিউজিয়াম বিনামূল্যে প্রবেশের সুযোগ দেয়। এটি আপনার বাজেট বাঁচানোর জন্য একটি ভালো উপায়। তবে মনে রাখবেন, রবিবারে ইউরোপের অনেক জায়গার মতো বার্সেলোনায়ও অনেক ব্যবসা বন্ধ থাকে। খাবার ও পানীয়ের জন্য সুপারিশ। বার্সেলোনার সেরা খাবার ও পানীয়ের স্থানগুলোর মধ্যে কয়েকটি। প্যারাডিসো বিশ্বের সেরা বার হিসেবে পরিচিত। এটি একটি স্পিকিজি, যা দেখতে স্যান্ডউইচ শপের মতো। দীর্ঘ অপেক্ষার জন্য প্রস্তুত থাকুন। ডন কেক। বার্সেলোনার বিখ্যাত চিজকেক। বিকেল 3টার মধ্যে চিজকেক শেষ হয়ে যেতে পারে। তাই তাড়াতাড়ি যান। সার্ভেসেরিয়া ভাসো দ্য ওরো,
অসাধারণ ট্যাপাস বার। মেনুর সবকিছুই দারুণ। ক্যাটসু, রামেন এবং সুশি রেস্টুরেন্ট। একটি আর্জেন্টিনিয়ান শেফ দ্বারা পরিচালিত। প্যাবলো এস জেলাটো, একটি ছোট জেলাটো শপ। মালিক খুব বন্ধুভাবাপন্ন এবং তাদের জেলাটো দারুণ। শেষ কথা, বার্সেলোনা একটি চমৎকার শহর। শুধু স্থানীয় সংস্কৃতি সম্মান করুন, পরিকল্পনা করে আকর্ষণীয় স্থানগুলি দেখুন, এবং আপনার ভ্রমণের ধরন অনুযায়ী সঠিক এলাকা নির্বাচন করুন। যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা আরও টিপস চান, মন্তব্যে জানান। আমার ভিডিও দেখতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে।